আর যেখানে দেখেন এখানে সাদা সাদা আপনার বড় গরু রয়েছে। এই গরুটা দেখেন, দেখতে খুবই সুন্দর। বাইরে এখানে ছবি তুলছে, একটু শয়তানি করছে গরুর সাথে। এই একটা বড় গরু, এর প্রাইসটা কিরকম হতে পারে আপনারা অবশ্যই আমাকে বলে জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসছি ঐতিহ্যবাহী গাবতলী হাট 2026 কোরবানিতে। আর এখানে কি কি গরু আসছে, কী ধরনের গরু আসছে, কীরকম প্রাইসে গরু আসছে, সেগুলো সবই দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো। আর এখন পর্যন্ত কোরবানি হাটে কোনো কেনাবেচা শুরু হয়নি। আর এখানে এখনও অনেক জায়গাগুলো ফাঁকা রয়েছে। দেখেন পুরো জায়গাটা ফাঁকা রয়েছে, এখনও গাবতলী হাটে সেরকম গরু ঢোকেনি। তো গরু অবশ্যই আসবে, যেহেতু এটা ঐতিহ্যবাহী গাবতলী হাট, গরু অবশ্যই আসবে। আর এখানকার গরু ছোট থেকে বড় থেকে মাঝারি সব রকম সাইজের গরু রয়েছে। আর গাবতলী হাট মানেই হচ্ছে আপনার গরুর বাজার, তার জন্য এটাকে বলা হয় গাবতলী হাট। তো আসুন, আপনারা আসুন, গরু দেখেন, বেছে নিয়ে যান। আপনাদেরকে আরও গরু দেখাবো, সঙ্গে থাকবেন বিডি মাহির সাথে। আর এই ব্লগটি শুধু বিডি মাহি নয়, আরেকটি চ্যানেল তৈরি করেছে বিডি মাহি ব্লগস, সেই চ্যানেলটাতে আপনারা এই ব্লগটা পেয়ে যাবেন। তো যারা এখনও বিডি মাহি ব্লগসকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনও সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই একটা দেখেন, বিশাল একটা ষাঁড়। আর এর প্রাইসটা কীরকম কেমন হতে পারে বলতে পারেন। তার পিছনে একটা আছে, কিন্তু যাইতে খুবই ভয় লাগছে। প্রাইসটা কীরকম হতে পারে একটু বলবেন। এই দেখেন, বিশাল একটি কালো ষাঁড়। আরও গরু আছে এখানে, মাঝারি ভালো সব রকমের গরু আছে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কেনাবেচা শুরু হয়নি। এখানে একটা ষাঁড় রয়েছে, দেখেন সবই ষাঁড়। এখানে খুবই বড় বড় ষাঁড়, এখানে ছোট বড় সব ধরনের গরু রয়েছে, সব ছোট ছোট সাইজের গরুগুলো এখানে। তো কীরকম এগুলো প্রাইস হতে পারে একটু ধারণা করেন। আর কিছু কিছু ক্রেতাগণ দেখেছি আসছে, কেনাকাটা করছে, কিন্তু সেটা কোরবানির জন্য করছে কিনা, কারণ কোরবানির জন্য এখনও 18 দিন, প্রায় 17 দিন বাকি রয়েছে এখনও। তো এত জলদি তো কেউ গরু কিনবে না, কেউ কিনতে পারে। তো কীরকম প্রাইস ধারণা করতে পারেন। একটা দেখেন বিশাল গরু, খুবই সুন্দর। আর এখানে মাঝারি সাইজগুলো যে গরুগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এই এলাকায় মাঝারি সাইজ গরু অনেক রয়েছে। আর কিছু ক্রেতাও দেখেছি, কথাবার্তা চলছে, কিন্তু ওই রকম কেনাবেচা এখনো শুরু হয়নি এই গাবতলী হাটে এখন পর্যন্ত। একটা গরু দেখেন। আর যেখানে দেখেন এখানে সাদা সাদা আপনার বড় গরু রয়েছে। এই গরুটা দেখেন, দেখতে খুবই সুন্দর। বাইরে এখানে ছবি তুলছে, একটু শয়তানি করছে গরুর সাথে। এই একটা বড় গরু, এর প্রাইসটা কিরকম হতে পারে আপনারা অবশ্যই আমাকে বলে জানাবেন। এইখানে একটা গরু দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। ওই একটা বিশাল বড় গরু দেখেন, মাশাআল্লাহ। তো গরু মোটামুটি আসছে, কিন্তু কোরবানি হাটের জন্য খুবই কম। তো আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। এখন গরুর মানে এত চিৎকার করছে যে কি বলবো। এই দেখেন, এই এলাকা গরু আছে কিন্তু খুবই কম। এখানে এক পাশে, এই এক পাশে বেশ ভালোই গরু আছে, কিন্তু তারপরেও কম। আর দেখেন, আরো আপনাদের দেখাবো, চলো। তো গাইস দেখছেন এখন গাবতলী হাটের কি অবস্থা। এখন পর্যন্ত গাবতলী হাটে গরু এখনো আসেনি, মানে গরু এখনো গাবতলী হাটে ঢুকেনি। পুরো এলাকাটাও এখনো ফাঁকা রয়েছে। তো ঈদে বাস কয়েকটা দিনই বাকি রয়েছে। আর এখন পর্যন্ত গাবতলী হাটে তেমন কোনো গরু আসেনি। আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে আসছে গাবতলী হাটে। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাবতলী হাটে গরু এখন আরও আসবে, এখন মোটামুটি গরু প্রায় অনেক বেশি আছে, ইনশাআল্লাহ আরও আসবে।
ঈদে এখনও 18 দিন বাকি রয়েছে, যেহেতু গরু আরও ঢুকবে, আরও এখানে পুরোটা গাবতলী হাটটা হাউসফুল হয়ে যাবে। তো আপনারা আসবেন, গাবতলী হাটে দেখেন সব রকম প্রাইসে গরু এখন রয়েছে। যদি আমি একটা ধারণা করি তাহলে 50 থেকে শুরু করে নিয়ে 5 লাখ পর্যন্ত এখন গরু অলরেডি রয়েছে। আমার ধারণা যে সেই হিসাবে গরু যেগুলো দেখেছি, আমার ধারণা হিসাবে গরু এখনও এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন, সব রকম প্রাইসে পেয়ে যাবেন। তো আপনারা আসেন, গরুগুলো দেখেন, আবার আসা হবে গাবতলী হাটে অনেক জলদি। তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর তো এই ব্লগটা এই পর্যন্তই শেষ, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ নিজের এবং নিজের উপরে খেয়াল রাখবেন এবং বিডি মাহি ব্লগসকে সাপোর্ট করতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।